গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যার ভাঙনের কবলে পড়েছে কাপাসিয়া থানা ভবন, ওসির বাসভবন, কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও জয়কালী মন্দির। শীতলক্ষ্যা নদী ঘেঁষা থানার পেছনে অংশে মাটি সরে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কাপাসিয়া থানা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, একটু জানাবেন সেখানকার এখন কি অবস্থা, আর এই সমস্যা নিরসনে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? তানিয়া, দেখুন, কাপাসিয়ার যে শীতলক্ষ্যা নদী ঠিক তার পার ঘেঁষেই কিন্তু কাপাসিয়া থানা। এই থানার যে পেছনের অংশ কিন্তু কংক্রিটের ঢালাই করা, অর্থাৎ ফ্লোর কিন্তু পুরোটাই কংক্রিটের সিমেন্টের ঢালাই করা। এই ঢালাইয়ের নিচ থেকে মাটি সরে গিয়ে কিন্তু কাপাসিয়া যে শীতলক্ষ্যা নদী, এই নদীর উপর গিয়ে পড়েছে। এতে কিন্তু কাপাসিয়া ভবন, থানা ভবন, ওসির বাসভবন, কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, থানা মসজিদ এবং কাপাসিয়া যে জয়কালী মন্দির রয়েছে, এগুলো কিন্তু বেশ ঝুঁকির মধ্যে পড়েছে। শীতলক্ষ্যা নদীর ঘেঁষা যে থানার পেছনের অংশের যে ফ্লোর, এই ফ্লোরের ইট সিমেন্টে ঢালাই করা, এর নিচ থেকে কিন্তু মাটি কিন্তু পড়ে গিয়ে মাটি চলে গিয়েছে কাপাসিয়া যে শীতলক্ষ্যা নদীতে। আর এর ফলেই কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে এই শীতলক্ষ্যার যে এই ভাঙন বা শীতলক্ষ্যার যে এই আগ্রাসনের মধ্যে কাপাসিয়া থানার যে 150 বর্গফুট উচ্চতা বিশিষ্ট একটি বেতার টাওয়ার, থানা মসজিদ, পাকা ঘাটলা আছে, অফিসারদের থাকার জন্য একটি ব্যারাক রয়েছে, আনসারদের জন্য একটি ব্যারাক রয়েছে এবং অফিসার ইনচার্জের যে বাংলো রয়েছে তা কিন্তু খুব খুব ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় কিন্তু বিপজ্জনক ভাবে ধসে যেতে পারে শীতলক্ষ্যা নদীতে। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা জানিয়েছেন প্রতি বছর বর্ষার মৌসুমে শীতলক্ষ্যা নদীর ভাঙন দেখা দিলে এবার পরিস্থিতি কিন্তু একটু অন্যান্য সময় চেয়ে কিন্তু একটু ভয়াবহ হওয়ার কথা তারা জানিয়েছেন। প্রতিদিন নদীর তীরে নতুন নতুন ফাটল তৈরি হচ্ছে, ফলে আতঙ্কে এখানকার মানুষ কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন। নদীর নদীর আশপাশ থেকে কিন্তু মাটি কিন্তু কাপাসিয়া শীতলক্ষ্যায় কিন্তু শীতলক্ষ্যায় কিন্তু ধসে পড়ছেন। এভাবে কিন্তু চলতে থাকলে শুধু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু থানা ভবন সহ বাজার এবং বিভিন্ন মসজিদ মন্দির কিন্তু কাপাসিয়া নদী হয়ে যাওয়ার কথা বলেছিলাম কাপাসিয়া থানার ওসির সাথে। তারা জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের গাজীপুরের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু থানা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সমস্যা সমাধানে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা আজকে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনের সময় এই 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 ধসে ঝুঁকিপূর্ণ যে অংশগুলো তা কিন্তু তারা মাপঝোঁক করেছেন। অতি দ্রুত সময়ের মধ্যে যদি এটা সংস্কার করা না হয়, ঐতিহ্যবাহী যে জয়কালী মন্দির, মসজিদ এবং পুলিশের ব্যারাক, অর্থাৎ থানার যে টোটাল কার্যক্রম এবং পেছনে থাকা প্রায় 150 ফুট যে বেতার যে টাওয়ার রয়েছে তা কিন্তু শীতলক্ষ্যায় ধসে যেতে পারে। তানিয়া, এই ছিল কাপাসিয়া থেকে সবশেষ খবর। তানিয়া।